এই জিনিসটা দেখলেই আমার ছেলেবেলার কথা মনে পড়ে যায়। আমরা ডাকতাম কটকটি, কিন্তু এখন নাকি এর নাম প্যারালাইন বা প্রোলিন। তো চলুন আজকে আমি দেখাবো প্রোলিন বা প্যারালাইন বানানোর রেসিপি, যেটা বাটারস্কচ কেক এবং আইসক্রিমে লাগে। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 25 গ্রাম বাদাম, 100 গ্রাম চিনি আর 50 গ্রাম পানি। প্রথমে পানি আর চিনি একসাথে দিয়ে আমি ক্যারামেল করে নিয়েছিলাম। তারপরে ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন দিতে হবে একদম লাস্ট পর্যায়ে আমার বাদামগুলো। তো এখানে আমি ক্যারামেলগুলো করে নিচ্ছি। ক্যারামেলটা যখন হয়ে যাবে একদম জাস্ট নাম দিয়ে বাদামটা দিয়েই সাথে সাথে নামিয়ে নিতে হবে, নাহলে বাদামগুলো পুড়ে যাবে এগুলার, কারণ ক্যারামেলের হিট অনেক বেশি হাই থাকে। তো এটা আমি সাথে সাথে নামিয়ে নিব, কোনো রকম দেরি করা যাবে না। একটা সিলিকন পেপারের উপরে আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটা একদম শক্ত হয়ে যাবে। ব্যাস হয়ে গেল একদম সহজে আমাদের সেই কটকটি, এই যে একদম ক্রাঞ্চি, বাড়ি মারলে ভেঙে যাবে। ব্যাস এটাকে ব্লেন্ডার করে নিন বা গুঁড়া করে নিন, হয়ে গেল প্রোলিন বা প্যারালাইন। এটা বাটারস্কচ কেক বা আইসক্রিমের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।